নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি ঢেঁড়স আলুর একটি রেসিপি। খুব সিম্পল একটা রেসিপি, তবুও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে চলো রেসিপিটি শুরু করি। তো নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘর দ্য পিঞ্চ অফ টেস্টে তোমাদের সবাইকে স্বাগত। তো প্রথমেই দেখো, আলুটা আমি লম্বা করে পাতলাভাবে কেটে নিয়েছি। তারপর সামান্য নুন হলুদ দিয়ে এটাকে আমি ভেজে তুলে নিয়েছি। এবারে ওই তেলের মধ্যেই ঢেঁড়সটাও দিয়ে দিয়েছি। তারপর সামান্য একটু নুন দিয়ে এটাকেও আমি ভেজে তুলে নিয়েছি। তো ঢেঁড়স আলু ভাজা হয়ে গেলে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে তারপর এর মধ্যে দিলাম এক মুঠো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা আর হলুদের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবার এটাকে খুব ভালো মতো নেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা ঢেঁড়স আর আলু। তো এটাকে একটুখানি নেড়ে চেড়ে নিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি 2-3 মিনিট। তো তোমরা চাইলে এটা এরমভাবেও খেতে পারো, এটা খেতেও খুব ভালো লাগে। তবে আমি একটু সামান্য গ্রেভি রাখার জন্য অল্প একটু জল দিয়েছি। তারপর জলটা দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে নিয়ে ঢাকা দিয়ে আমি আরও 2-3 মিনিট একদম মিডিয়াম টু লো আঁচে রান্না করে নিয়েছি। তো দেখো রান্নাটা আমার একদম কমপ্লিট। তো এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করো। আমার তো বিশেষ করে ভাতেই ভালো লাগে, তোমরা ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খেতে পারো। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও।